নেইমার ফিরছেন, আর নতুন ইনজুরি না হলে কার্লোর স্কোয়াডে ফিরছেন এই তারকা। নেইমারের সঙ্গে আছেন ভিনিসিয়াস ও রাফিনহা। এরা সবাই মূল একাদশে খেলবেন কিনা, খেললে কোথায় খেলবেন তা নিয়ে আছে প্রশ্ন। নাম্বার 9 পজিশনে কে খেলবেন সেটাও আলোচনার অংশ। এছাড়া জাতীয় দলে রদ্রিগোর পজিশন কি হবে সেটা নিয়েও আছে আলোচনা। সব মিলিয়ে কেমন আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামতে পারেন কার্লো আনচেলত্তি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নতুন কোচের অধীনে মাঝমাঠে দখল বাড়বে ব্রাজিল দলের, সেটাই প্রত্যাশা ভক্তদের। কেননা এই মাঝমাঠ অনেকদিন ধরেই ভোগাচ্ছে ব্রাজিল দলকে। কার্লো মাঝমাঠের দখল নিতে পছন্দ করেন। রিয়াল মাদ্রিদ অধিকাংশ সময় 4-4-2 বা 4-3-3 ফরমেশন খেলেছেন এই ইতালিয়ান কোচ। ব্রাজিল দলে এসে মাঝমাঠ নিয়ন্ত্রণ করবেন, খেলার ধরন বদলে দিবেন, এটাই প্রত্যাশা সবার। কিন্তু সেখানে প্রশ্ন আক্রমণ ভাগ নিয়ে। আক্রমণ ভাগে এত তারকার মেলা কিভাবে সামলাবেন কোচ কার্লো আনচেলত্তি, সেটাই প্রশ্ন। কেননা ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন নেইমার। যে কোনো দিন নেইমার জাতীয় দলে শুরুর একাদশে থাকার যোগ্য। ইনজুরি ও সাম্প্রতিক ফর্মের জন্য যদি নেইমারকে নাও রাখা হয়, তবে কাকে নিয়ে পূরণ করা হবে তার জায়গা। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র খেলবেন, লেফট উইংয়ে নেইমার ও রাফিনা খেলতে পারেন। তবে এই পজিশনে ভিনিসিয়াসই খেলে আসছেন। নিজের দিনে ভিনি কি করতে পারেন তা সবারই জানা। আর রিয়াল মাদ্রিদ ভিনিকে গড়ে তুলেছেন কার্লো আনচেলত্তি। 4 মৌসুম ধরে ভিনির সেরাটা বের করা কার্লো নিশ্চয়ই ভিনিকে ছাড়া করবেন না নিজের সেরা একাদশ। সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে নেইমার ও রাফিনা কোথায় খেলবেন। যদি এদের মাঝে একজন রাইট উইংয়ে খেলেন আর একজনকে খেলতে হবে অ্যাটাকিং মিডে, সেক্ষেত্রে আবারও মাঝ মাঠে কিছুটা অভাব দেখা যেতে পারে ব্রাজিল দলে। কেননা সেখানেও মাত্র 2 জন মিডফিল্ডার নিয়ে মাঠে নামতে দেখা যাবে ব্রাজিলকে, যা পূর্বের মতো ভোগাতে পারে দলকে। এই অবস্থায় সমাধান আসতে পারে দুইভাবে। 4-3-3 ফরমেশনে লেফট উইংয়ে ভিনিকে রেখে রাইট উইংয়ে রাফিনাকে রাখতে পারেন কার্লো, আর নাম্বার 9 হিসাবে খেলবেন নেইমার। এই মুহূর্তে নিজের সেরা ফিটনেসে নেই নেইমি। সেক্ষেত্রে তার অভিজ্ঞতা ও গোল করার দক্ষতার জন্য তাকে নাম্বার 9-এ কাজে লাগানো যেতে পারে। কেননা তাতে মিড ও শক্তিশালী থাকে, উইংয়েও থাকে পর্যাপ্ত ভারসাম্য। ফিরে এসে কিছুটা চাপ মুক্ত থাকবেন নেইমিও। এছাড়া এর আগে এই পজিশনে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার, তাই চাইলে এভাবে দল সাজাতেই পারে ব্রাজিল। দ্বিতীয়ত ব্রাজিল দল নামতে পারে 4-4-2 ফরমেশনে। এক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিড দুই জায়গাতেই খেলানো যায় নেইমারকে। তবে তার ক্রিয়েটিভিটির জন্য অ্যাটাকিং মিডে খেলানো যাবে তাকে, আর অন্যদিকে 2 স্ট্রাইকার হিসেবে নামানো হবে ভিনিসিয়াস ও রাফিনাকে। কার্লোর অধীনে এই ফরমেশনে খেলে ব্যালন ডিওরের দ্বিতীয় হয়েছে ভিনিসিয়াস, আর রাফিনাকে এই ফরমেশনে অ্যাডজাস্ট করতে পারলে সেরা সাফল্য আসতে পারে ব্রাজিলের। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন আক্রমণ ভাগ নিয়ে ও কোন ফরমেশনে মাঠে নামে ব্রাজিল দল।